আজকে সকাল থেকেই বাড়িতে চইজা যুদ্ধ চলছে, কারণ মা কিছুতেই চইজা কাটতে পারছিল না। লাস্টে ছেলে বসেছে চইজা কাটতে। একটা মোটা গুড়ির মতন চইজা নিয়ে এসছে, কিছুতেই কাটা যাচ্ছিল না। অবশেষে ছেলেকেই চইজাটা কাটতে হলো। আর মা দাঁড়িয়েছিল কীভাবে চইজা কাটছে সেটা দেখার জন্যে। খুব কষ্ট করেই জানো তো এই চইজাটা কাটতে হয়েছে। আসলে সব রকম সবজি সেদ্ধ খাওয়া হয় সকালবেলা, তার মধ্যেই চইজা দেওয়া হবে, সেই জন্যই চইজাটা কাটা হচ্ছিলো। এখানে সবজি সব সুন্দর করে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি রসুন দিয়েছি, ডালিয়া দিয়েছি। আর এই যে চইজাটা কেটে সুন্দর করে সুব্রতই ভালোভাবে ধুয়ে দিচ্ছিল। আমি এর আগে কোনোদিন খাইনি, জানি না কেমন লাগবে খেতে, দেখিও নি জানো তো। আর ও চইজা ধুতে ধুতে আমি চলে এসেছিলাম উপরে একটু পালং শাক নিতে। পালং শাক সবজি সেদ্ধের মধ্যে দিলে ভালোই লাগে খেতে, আর ঘরে যখন ছিল তাহলে একটু দিয়ে দিই, এগুলো সব বুড়ো হয়ে যাবে না খেলে, তাই নিয়ে চলে গেলাম। সেটাকেও ধুয়ে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছিলো সেই চইজা যা নিয়ে সকাল থেকে যুদ্ধ চলছিল, সেগুলোকেও প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। এবার হচ্ছিলো সিটি দেওয়ার পালা। বেশ অনেকক্ষণ সিটি দেওয়ার পর দেখতে বেশ জিনিসটা এইরকম হয়েছে। খেতেও কিন্তু ভালো হয়, তবে চইজা দিয়ে দিয়ে যে কেমন লাগবে খেতে সেটা আমি বলতে পারবো না, তাই সুব্রতকেই দিয়ে দিয়েছিলাম যে তুমিই খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আর আমারটা রয়েছে কিন্তু সেটা আমি খাইনি, সুব্রত খাওয়া অলরেডি শুরু করে দিয়েছিল। গরম গরম তো খেতে ভালো লাগে। আর এই হচ্ছিল আমারটা আমি খাবো, জানি না আমার কেমন লাগবে।